দিস ধ্রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে। বিগত কয়েক বছর ধরে আসলে মেরিল প্রথম আলো পুরস্কারটা একটা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আসলে যখন থেকে আসলে তারা একটু ভিন্ন ধারার সিনেমাকে আসলে পুরস্কার দেওয়া শুরু করেছে, এবং যে সিনেমাগুলোর নামই আসলে অনেকে জানে না বা শুনেনি, একটা বছর চলে গেছে একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এমন কতগুলো সিনেমাকে আসলে পুরস্কার দেওয়া হচ্ছে যে সিনেমাগুলো আসলে কোনোভাবেই কোনো আলোচনাতেই ছিল না। তো এমন সব সিনেমাকে যখন আপনি পুরস্কার দেবেন এবং তারকা জরিপে অথবা সমালোচক জরিপে যেটাই দেন না কেন, এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ। কিন্তু এইবারের এই যে প্রশ্নটা আসলে সবচেয়ে বেশি ছিল, সেটা হচ্ছে প্রিয়তমা এবং হচ্ছে সুড়ঙ্গ। এই দুইটা সিনেমার ক্ল্যাশ খুব ভালোভাবে মানুষ মনে রেখেছে। এই দুইটা সিনেমার ক্ল্যাশ দিয়ে আসলে বাংলা সিনেমা নতুন করে একটা নতুন যুগে পা রেখেছে। এবং এই সিনেমার পর আমার মনে হয় মানুষ খুব সুন্দর করে আসলে কী করছে, সিনেমাগুলো বাংলা সিনেমার প্রতি মানে বাংলা সিনেমা দেখার আগ্রহটা সৃষ্টি হয়েছে। তো সেখান থেকে ঠিক আছে, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু সবার মনে একটা প্রশ্ন ছিল যে প্রিয়তমা দিয়ে এবার, এবং সবার একটা মনের মধ্যে আশা ছিল যে প্রিয়তমা সিনেমা দিয়ে এবার হলেও শাকিব খান আসলে এই মেরিল প্রথম আলো পুরস্কারটা পাবে। সবচেয়ে বেশি কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এইবার প্রিয়তমা সিনেমার কোনো ক্যাটাগরিতে আসলে কোনো পুরস্কার দেওয়া হয়নি। এই ব্যাপারটাকে আসলে অনেকেই মেনে নিতে পারছে না। দেখেন, এই প্রিয়তমা সিনেমার যে গান, আমার মনে হয় বাংলা সিনেমাতে অনেক বছর পর এরকম গান বাঙালিরা পেয়েছে। এই গানকে বাদ দিয়ে একটা প্রহেলিকা সিনেমার একটা গানকে সেরা গান হিসেবে সিলেক্ট করা হয়েছে। এইটা আসলে কতটুকু, দেখেন, আপনারা যতই পুরস্কার দেন, যত কিছুই করেন, মানুষের দর্শক যারা আছে তারা কিন্তু পুরস্কার দিয়ে দেয়। একটা গান অথবা সিনেমা মুক্তির পর পুরস্কার দিয়ে দেয়। এটা হয়তো আপনারা অ্যারেঞ্জমেন্ট করে, আয়োজন করে, বিভিন্ন ক্যাটাগরি বিচার বিশ্লেষণ করে পুরস্কার দেন, কিন্তু দর্শকের কাছ থেকে যে পুরস্কারটা পাওয়া দরকার, সেই পুরস্কারটা কিন্তু একটা ভালো কাজ সবসময় পেয়ে যায়। আপনারা যদি নাও দেন তাও কিন্তু এটা তারা পেয়ে যাবে। সেটা কিন্তু প্রিয়তমার বেলা হয়েছে। এবং প্রিয়তমা সিনেমার প্রিয়তমা গান, ঈশ্বর গান এবং সবগুলো গানই মোটামুটিভাবে খুব ভালোভাবে দর্শকরা লুফে নিয়েছে। এবং একটা সিনেমা হল থেকে বের হয়ে একটা মানুষের প্রত্যেকটা অডিয়েন্সের যেই মন্তব্য ছিল, সেগুলো ছিল খুবই দেখার মতো গ্রহণযোগ্যমূলক মন্তব্য। এখন আসি সবচেয়ে বেশি তারকা মানে ফ্যান ফলোয়ার কার রয়েছে। দেখেন, শাকিব খানের যে বাংলাদেশের অন্য কোনো তারকার ফ্যান ফলোয়ার বেশি রয়েছে, এইটা আপনি যদি বলতে চান বা বোঝাতে চান কাউকে, এটা আসলে পাগলের প্রলাপ ছাড়া কিছুই হবে না। শাকিব খানের চেয়ে অন্য কোনো তারকার ফ্যান ফলোয়ার বেশি হবে বা হতে পারে, এটাও চিন্তা করা যাবে না। কারণ হচ্ছে শাকিব খানের ফ্যান ফলোয়ারই ওভারঅল বাংলাদেশে বেশি, শুধু বাংলাদেশে নয়। শাকিব খানের ফ্যান ফলোয়ার যে কোথায় নিয়ে গেছে তাদের, এই যে সাকিবিয়ান, দেখেন, ইন্ডিয়ার বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান, ইউটিউবার এবং দেশের বাহিরে, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরেও এই যে সাকিবিয়ান এই নামটা কিন্তু খুব ভালোভাবে একটা পরিচিত পেয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এবারের প্রথম আলো পুরস্কারটা যেসব ক্যাটাগরিতে অনেককে আসলে সেরা চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী অথবা সেরা চলচ্চিত্র যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে, এইগুলি আসলে কোন দিক দিয়ে আসলে সেরা হয়েছে, এবং এই যে ছবিগুলোকে তারা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র, সবচেয়ে শ্রেষ্ঠ অভিনেতা, এইগুলি আসলে যথাযথ হয়নি আমার দিক থেকে। আমি এটাই বলবো। আসলে আপনাদের হয়তো হতে পারে, অনেকেই বলবেন যে ভাই নিশুর ভক্তকুল আছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু সেইটা কতটুকু, সেটা কি শাকিব খানের যে ভক্তগুলো রয়েছে তাদেরকে টেক্কা দেওয়ার মতো? আর প্রিয়তমা সিনেমার যে 41 কোটি টাকা ব্যবসা করেছে, সেটা কি অস্বীকার করার মতো? না, বিষয়গুলো কিন্তু আসলে অস্বীকার করার মতো না। কিন্তু তারপরেও আসলে এই প্রথম আলো পুরস্কারটা এখন এই প্রিয়তমাকে প্রশ্নবিদ্ধ করে দিল। এত ভালো একটা সিনেমা, কোনো ক্যাটাগরিতে ভালো নির্মাণ, ভালো গান, ভালো সিনেমাটোগ্রাফি, ভালো গল্প, কোনো ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার মতো যোগ্য ছিল না। আপনার কাছে কি মনে হয়? এরকমটা কি সত্যি? অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার অভিমতটা কি। প্রথম আলো পুরস্কার যে এই যে গত কয়েক বছর ধরে আসলে 9-6 শুরু করেছে পুরস্কার দেওয়ার নামে, এইটা কতটুকু যৌক্তিক? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।